লা দরারা ওয়ালা দিরারা। নিশ্চয়ই সমতা ইনসাফের সবচেয়ে বড় এবং প্রাথমিক ইস্যু। নিজের ভাগের রুটি বন্দীদেরকে খাইয়ে নিজে খেজুর আহার করেছেন। খুলাফায়ে রাশিদিনদের যুগে সিদ্ধান্ত গ্রহণের শক্তিশালী ভিত্তি স্থাপন করা হয়েছে, যাকে আজকের সংসদীয় ব্যবস্থার মূল নীতির ভিত্তি বলা যেতে পারে। প্রিয় আকা আলাইহিস সালাম শুধুমাত্র আইন প্রণয়নকারী ছিলেন না, বরং নিজেও সেটার সবচেয়ে বড় অনুগত ছিলেন। তিনি আবেগ, ব্যক্তিগত সম্পর্ক ও সাময়িক স্বার্থের উপর আইন ও চুক্তির প্রতি আনুগত্যকে প্রাধান্য দিয়েছেন। এটাই একজন মহান আইন প্রণেতার পরিচয়, কেননা তিনি ইনসাফ এবং মূল নীতিকে সর্বাবস্থায় সামনে রাখেন। কেননা শক্তিশালী সমাজ, শক্তিশালী আইন সবার মেনে চলার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। আজকের এপিসোডে আমরা প্রিয় আকা আলাইহিস সালামের ব্যক্তিত্বের এই গুরুত্বপূর্ণ দিক, অর্থাৎ হুজুর আলাইহিস সালাম আইন প্রণেতা হিসেবে কেমন ছিলেন তা জানবো। দেখব যে হুজুর আলাইহিস সালাম কিভাবে ন্যায় বিচার, প্রজ্ঞা ও অনুগ্রহের উপর দৃঢ় আইন প্রদান করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, বিশ্বের বড় বড় জাতিগুলোর নিজেদের আইন ব্যবস্থা প্রণয়ন করতে শত শত বছর লেগে গিয়েছে। ব্রিটেনের সাংবিধানিক কাঠামো বহু বছরের বিরোধ ও সংস্কারের পর গড়ে উঠেছে। আমেরিকার সংবিধান একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার পর প্রণয়ন করা হয়েছে, কিন্তু ইতিহাসে এমন এক সত্তার ব্যাপারেও পাওয়া যায় যিনি মাত্র 23 বছরের স্বল্প সময়ের মধ্যে একটি বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত, যুদ্ধপ্রবণ ও বেদুইন সমাজকে একটি সুদৃঢ় আইন, সামাজিক ও বিচার ব্যবস্থায় রূপান্তরিত করেছেন। তাও আবার কোনো পার্থিব আইনি গ্রন্থ, কোনো ইউনিভার্সিটি কিংবা কোনো আইন প্রণয়ন কমিটি ছাড়াই। এই মহান ব্যক্তি হলেন আমাদের প্রিয় আকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় আকা আলাইহিস সালামের ইসলামী আইন প্রণয়নের সময় সকল সম্প্রদায়, বিভিন্ন সমাজ এবং মানুষের প্রাকৃতিক চাহিদাগুলোর খেয়াল রেখেছেন। তিনি এমন নীতিমালা দিয়েছেন যা শুধু সে সময়ের জন্য নয়, বরং কিয়ামত পর্যন্ত আগত মানুষ ও পরিবর্তিত নতুন পরিস্থিতিতেও প্রয়োগযোগ্য থাকবে। উদাহরণস্বরূপ, তিনি ন্যায় বিচারের এমন একটি নীতি প্রদান করেছেন যা প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক জাতি ও প্রত্যেক যুগে সমানভাবে প্রযোজ্য। সম্পদ এবং মর্যাদার সুরক্ষাকে প্রত্যেক মানুষের অধিকার হিসেবে নির্ধারণ করেছেন। লা দরারা ওয়ালা দিরারা, না ক্ষতি করো আর না ক্ষতি সহ্য করো। এই নীতি প্রদান করে এমন প্রতিটি কাজ থেকে বাধা দিয়েছেন যা নিজের কিংবা অন্যের জন্য ক্ষতির কারণ হয়। দর্শক, এমনই নীতিমালার কারণেই প্রিয় আকা আলাইহিস সালামের পক্ষ থেকে শিক্ষা প্রদত্ত ইসলামী আইন কানুনের সার্বজনীন ও ব্যাপকতা দিনের আলোর মতো সুস্পষ্ট হয়ে ওঠে। প্রিয় আকা আলাইহিস সালামের প্রদত্ত আইন কানুন সমূহের একটি সৌন্দর্য এটাও যে এতে মানব সমতার বাস্তব দৃষ্টান্ত বিদ্যমান। ইসলাম যদি মানুষের অধিকারকে সমান করে দিয়েছে, আর নিঃসন্দেহে সমতা ন্যায় বিচারের সবচেয়ে বড় মৌলিক নীতি, বরং সত্য কথা হলো যে ইনসাফের ভিত্তি যে আছে না, সেটার পিলার সমতার উপরই প্রতিষ্ঠিত। হুজুর আলাইহিস সালাম সকল মুসলমানকে, ধনী হোক বা গরিব, আরবি হোক বা অনারবি, কৃষ্ণাঙ্গ হোক বা শ্বেতাঙ্গ, ইসলামী বিধানে সবাইকে সমান করে দিয়েছেন। প্রিয় আকা বিদায় হজের খুতবায় ইরশাদ করেন, হে লোকেরা, তোমাদের রব একজন এবং তোমাদের পিতা একজন। শুনে রাখো, কোনো আরবির উপর অনারবির, কোনো অনারবির উপর আরবির, কোনো শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের এবং কোনো কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই। তবে যে পরহেজগার সে অন্যদের তুলনায় শ্রেষ্ঠ। সমতার এই নীতি স্বয়ং প্রিয় আকা আলাইহিস সালাম নিজ বাহ্যিক জীবনে বাস্তবায়ন করেও দেখিয়েছেন। যেমন চুরির একটি ঘটনায় যখন ধনী পরিবারের এক নারী চুরি করেছিল, তখন নবী পাক আলাইহিস সালাম একটি ঐতিহাসিক সিদ্ধান্ত প্রদান করে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। এর প্রাক্কালে প্রিয় নবী অত্যন্ত সুস্পষ্টভাবে ন্যায় বিচারের গুরুত্ব বর্ণনা করে দিয়েছেন, যে পূর্বে বহু জাতি এই কারণেই ধ্বংস হয়ে গিয়েছিল যে যখন তাদের কোনো ধনী ব্যক্তি চুরি করত তখন তাকে ছেড়ে দিত, আর যদি কোনো গরিব চুরি করত তাকে শাস্তি দেওয়া হতো। তিনি যুদ্ধ বন্দীদের সঙ্গেও সদাচরণ করার নির্দেশ দিয়েছেন। বদর যুদ্ধের বন্দীদের ব্যাপারে সাহাবায়ে কেরামকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন তাদের সঙ্গে উত্তম আচরণ করা হয়। এমনকি অনেক সাহাবী নিজের ভাগের রুটি যুদ্ধ বন্দীদের খাইয়ে নিজেরা শুধু খেজুর খেয়েছেন। দর্শক, প্রিয় নবী আইন প্রণয়ন করতে গিয়ে অহেতুক কষ্ট এবং কঠোরতামূলক কাজ থেকে উম্মতকে স্বস্তি দান করেছেন। যেমন তিনি হযরত মুআজ বিন জাবাল এবং হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দ্বীনি বিষয়াদির ব্যবস্থাপনা সুপর্দ করে ইয়েমেন পাঠানোর সময় ইরশাদ করলেন, তোমরা উভয়ে সহযোগিতা করবে, সংকীর্ণ করবে না, সুসংবাদ দিবে, ঘৃণা প্রসার করবে না, একে অপরের আনুগত্য করবে,
এবং পরস্পরে ঝগড়া করবে না। দর্শক, প্রিয় আকা আলাইহিস সালামের আইন কানুন সমাজের প্রতিটি ব্যক্তির মন ও মস্তিষ্কে এই উপলব্ধি জাগ্রত করে যে তোমরা সবাই টিম লিডার, আর তোমাদের মধ্য হতে প্রত্যেককে তার অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। তো সমাজের প্রতিটি ব্যক্তি যখন নিজ নিজ দায়িত্বকে উপলব্ধি করবে, তখন অবশ্যই চারিদিকে সুখ এবং সফলতাই দৃষ্টিগোচর হবে। দর্শক, আমাদের প্রিয় আকা আলাইহিস সালাম আইন প্রণয়ন এবং সম্মিলিত সিদ্ধান্তে পরামর্শকে গুরুত্বপূর্ণ মূল নীতি হিসেবে নির্ধারণ করেছেন। কোরআনে পাক হুজুর আলাইহিস সালামকে আদেশ দিয়েছে যে বিষয়াদিতে সাহাবা ইকরামের সাথে পরামর্শ করুন। সুতরাং বদরের যুদ্ধ হোক, উহুদের যুদ্ধ হোক বা খন্দকের যুদ্ধ হোক, প্রত্যেক ক্ষেত্রে প্রিয় আকা আলাইহিস সালাম সাহাবাদের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়েছেন। এমনকি অনেক ক্ষেত্রে নিজের ব্যক্তিগত সিদ্ধান্তের বিপক্ষেও সবার সিদ্ধান্তের উপর আমল করেছেন। এই পরামর্শ ভিত্তিক ব্যবস্থা পরবর্তীতে খুলাফায়ে রাশিদিনদের যুগে পরামর্শ ব্যবস্থার সুদৃঢ় ভিত্তি স্থাপন হয়, যাকে আজকের সংসদীয় ব্যবস্থার মূলনীতির ভিত্তি বলা যেতে পারে। দর্শক, যখন আমাদের প্রিয় আকা আলাইহিস সালাম মদিনায় মুনাওয়ারায় তাশরিফ রাখলেন, তখন তিনি আলাইহিস সালাম সেখানে বিভিন্ন গোত্র ও ইহুদি গোত্রের সঙ্গে একটি লিখিত চুক্তি করলেন, যা ইতিহাসে মদিনার সনদ নামে পরিচিত। এই চুক্তিতে মদিনার সকল অধিবাসী, তারা মুসলমান হোক কিংবা অমুসলিম, সবার জন্য ধর্মীয় স্বাধীনতা, প্রাণ ও সম্পদের নিরাপত্তা এবং সম্মিলিত প্রতিরক্ষার নিশ্চয়তা দেওয়া হয়েছিল। এই চুক্তি ইসলামের ইতিহাসের প্রথম লিখিত রাষ্ট্রীয় চুক্তি ছিল, যেখানে বিভিন্ন গোত্র ও ধর্মাবলম্বীদের মাঝে পারস্পরিক অধিকার ও কর্তব্য, ন্যায় বিচার, প্রতিরক্ষা এবং শান্তির নীতিমালা সুস্পষ্ট করা হয়েছিল। এতে প্রমাণিত হয় যে ইসলামী আইন ব্যবস্থায় অমুসলিম নাগরিকদের অধিকার সংরক্ষণও প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচিত হয়েছে। দর্শক, ইসলামী আইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নীতি হলো, যতক্ষণ পর্যন্ত কারো বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হবে তাকে নির্দোষ বলে গণ্য করা হবে। নবী পাক আলাইহিস সালাম সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সর্বদা মজবুত সাক্ষীদাতা এবং সাক্ষ্য চাইতেন। শুধু সন্দেহ ও সংশয়ের ভিত্তিতে শাস্তি দিতে নিষেধ করেছেন। ইরশাদ করেন, তোমাদের দ্বারা যতটুকু সম্ভব মুসলমানদের শাস্তিকে প্রতিহিত করো। যদি অপরাধীর অব্যাহতি পাওয়ার কোনো সুযোগ থাকে তবে তাকে ছেড়ে দাও, কারণ কোনো অপরাধীকে ক্ষমা করার ক্ষেত্রে ইমামের ভুল করা তাকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে ভুল করার চেয়ে অনেক উত্তম। এই নীতি আজকের আধুনিক বিচার ব্যবস্থায় নির্দোষিতার অনুমান নামে পরিচিত, যা প্রিয় আকা আলাইহিস সালাম বহু শতাব্দী পূর্বেই কার্যতভাবে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। প্রিয় আকা আলাইহিস সালাম অর্থনৈতিক ক্ষেত্রেও এমন সব নীতি প্রদান করেছেন যা শোষণের সম্পূর্ণ অবসান ঘটায়। সুদকে হারাম ঘোষণা করে সমাজকে আর্থিক শোষণ থেকে মুক্তি দিয়েছেন, আর ব্যবসায় প্রতারণা, ভেজাল এবং পরিমাপে কম দেওয়াকে কঠোরভাবে নিষেধ করেছেন। একইভাবে শ্রমিকের হকের ব্যাপারে ইরশাদ করেছেন, শ্রমিকের পারিশ্রমিক তার ঘাম শুকানোর পূর্বে দিয়ে দাও। এই নীতি আজকের লেবার ল এর চেয়ে অনেক বেশি ব্যাপক এবং তাৎক্ষণিক ন্যায় বিচার নিশ্চিতকারী। নারীদের উত্তরাধিকারে অংশীদার করে প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক বিপ্লব সাধন করেছেন, যার চিন্তা ভাবনা অন্ধকার সমাজে অসম্ভব ছিল। এইভাবে বিবাহের ক্ষেত্রে নারীর সম্মতি এবং তার আর্থিক অধিকারকে আইনগত সুরক্ষা প্রদান করা হয়েছে। দর্শক, এগুলো কেবল কয়েকটি উদাহরণ যা এই বিষয়ের প্রমাণ যে প্রিয় আকা আলাইহিস সালামের আইন প্রণয়ন ব্যবস্থা শুধু ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং রাজনীতি, অর্থনীতি, বিচার ব্যবস্থা, আন্তর্জাতিক সম্পর্ক এবং সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে এর বিস্তৃত ছিল। এই কারণে বহু মুসলিম ও অমুসলিম আইনি বিশেষজ্ঞ এবং মুহাক্কিকগণ ইসলামী আইন কানুনের সার্বজনীনতা, ন্যায় ও ব্যাপকতাকে প্রশংসিত করেছেন। দর্শক, কোনো আইনের প্রকৃত সফলতা তখনই সামনে আসে যখন তা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না থাকে, বরং মানুষের চরিত্র এবং সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে দেয়। প্রিয় আকা আলাইহিস সালামের আইন প্রণয়নের সবচেয়ে বড় বিশেষত্ব এটাই যে তাতে ব্যক্তি সংশোধন থেকে শুরু করে রাষ্ট্র প্রতিষ্ঠা পর্যন্ত প্রতিটি দিককে সংঘবদ্ধ করেছে। হুজুর আলাইহিস সালামের প্রদত্ত নীতিমালা এমন একটি সমাজের জন্ম দিয়েছে যেখানে ন্যায় বিচার, উত্তম চরিত্র, দায়িত্ব বোধ এবং অধিকার সংরক্ষণ জীবনের অংশ হয়ে গিয়েছে। এটাই সেই মহান উত্তরাধিকার যা আজও মানব জাতিকে একটি উন্নত এবং শান্তিপূর্ণ সমাজের দিকে পথ প্রদর্শক করে। এরই সাথে দর্শক, আজকের পর্ব সমাপ্ত করছি। আল্লাহ করিম আমাদের সবাইকে নবী পাকের জীবনের বিভিন্ন দিক মনোযোগ দিয়ে শুনে তার উপর আমল করার তৌফিক দান করুক। দোয়ায় স্মরণ রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।